বাংলাদেশের কারাগারে বন্দী অবস্থায় মৎস্যজীবীদের উপর অত্যাচার হয়েছে, যার জেরে অনেকে পা কোমরে চোট পেয়েছেন। গঙ্গাসাগরে মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের সম্পর্ক খুবই ভালো, কিন্তু একটা পরিস্থিতি এমন হলো যে চোখে জল এসে যাওয়ার মতো। জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য। শুধু তাই নয়, মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেছেন তিনি। এছাড়াও প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে 10,000 টাকাও তুলে দিয়েছেন তিনি। গত অক্টোবরে কাকদ্বীপ নামখানার 6টি মাছ ধরার ট্রলার সহ মোট 96 জন মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে সে দেশের নৌবাহিনীর হাতে আটক হন। একজন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বাকি 95 জনকে নিয়ে পটুয়াখালীর জেলে রাখা হয়, আর সেই জেলেই তাদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট। জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম।